বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার, এই অভিযোগে 3 মাদক কারবারিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। অভিযোগ, শিলিগুড়ির শাস্ত্রীনগর এলাকায় কমলচন্দ্র পালের বাড়ি ভাড়া নেন কোচবিহারের বাসিন্দা আশুতোষ বিশ্বাস। সেই বাড়ি থেকেই গাঁজার কারবার চালাচ্ছিলেন তিনি। শুধু তাই নয়, তার কাছ থেকে গাঁজা কিনতে আসেন উত্তম সরকার ও উজ্জ্বল সরকার। গোপন সূত্রে সেই খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ আশুতোষ বিশ্বাস সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেন। কথা বলে নেব, প্রসেনজিৎ রাহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রসেনজিৎ, শিলিগুড়িতে রীতিমতো বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার চলছিল, কি জানা যাচ্ছে বিষয়ে? বিস্তারিত কি তথ্য রয়েছে? দীপনা দেখুন, শিলিগুড়ি শহর বর্তমানে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শিলিগুড়ি শহরে ঘর ভাড়া নিয়ে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহারের দুষ্কৃতীরা এটিএম লুট, সোনার দোকানে ডাকাতির মতো ঘটনা ঘটিয়েছে। শিলিগুড়ি শহরে হোটেলে থেকেও এটিএম লুটের মতো ঘটনা ঘটিয়ে গেছে দুষ্কৃতীরা। আর এবার ভক্তিনগর থানার শাস্ত্রীনগর এলাকা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নেয় কোচবিহারের বাসিন্দা আশুতোষ বিশ্বাস, এবং এই বাড়িতে বসে সে কেবলমাত্র গাঁজার কারবার করত। কোচবিহার থেকে গাঁজা নিয়ে এসে ওই বাড়িতে রাখা হতো এবং সেখান থেকে ডেলিভারি ভ্যানের মাধ্যমে সেই গাঁজা পৌঁছে যেত মাদক কারবারিদের কাছে। গতকাল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর কাছে এই খবর আসার পর পুলিশ জাল পাতে এবং সেই সময়ে পুলিশের হাতে ধরা পড়ে উত্তম সরকার, যে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা, এবং উজ্জ্বল সরকার, সেও দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। এরা দুজন আশুতোষের কাছ থেকে গাঁজা ক্রয় করতে এসেছিল এবং তাদের গ্রেফতার করা হয়েছে। আজকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে 3 জনকেই। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ।